আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব। মঙ্গল গ্রহ তিনি তুঙ্গ হতে চলেছেন আগামী 16ই জানুয়ারি। মঙ্গলকে আমরা তুঙ্গ অবস্থায় দেখতে পাবো এবং মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে রাশিচক্রের স্টেবিলিটি ফ্যাক্টর এটা যেমন বাড়বে, ঠিক তেমনভাবেই কিছু নেগেটিভিটিও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় মঙ্গল কতগুলি যোগে অংশগ্রহণ করবেন। মঙ্গলের সঙ্গে অবস্থান করবে বুধ, শুক্র, রবি এই ধরনের গ্রহরা। ফলে মঙ্গল কিন্তু এই সময় ভীষণ এফেক্টিভ, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যোগগুলি ফল দেয়। ইন্ডিভিজুয়াল গ্রহের থেকে গ্রহ যোগের প্রভাব বা ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেশি। আর যখন এরকম মঙ্গল শুক্র, মঙ্গল রবি, রবি শুক্র এই ধরনের সলিড যোগ তৈরি হচ্ছে, তখন তো আমরা একটু বেশি ফল আশা করতে পারি। মেষ রাশি বা লগ্নের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মেষের লগ্নপতি তিনি তুঙ্গ হচ্ছেন, এর থেকে বড় পজিটিভিটি মেষের জন্য আর কিছুই হতে পারে না। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে সাড়ে সাথে চলছে। একাদশে রাহু আয় উন্নতির ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করছে, কিন্তু এরই মধ্যে মঙ্গল দশমভাবে তুঙ্গ হচ্ছেন এবং তৃতীয় রয়েছেন দেবগুরু বৃহস্পতি। উদ্যম কর্মা এই দুটি সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ভালো রকম ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। কিছুটা হঠকারিতা, মাথা গরম করার টেন্ডেন্সি যেটা মেষের বৈশিষ্ট্য, সেটা মেষ কিছুটা হলেও করবেন। কিছু স্ট্রিক্ট ডিসিশন যেটা নেওয়া দরকার ছিল, অনেক দিন আগেই নেওয়া দরকার ছিল, বাট মেষ নিয়ে উঠতে পারেননি। এবার কিন্তু মেষ সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সেই সিদ্ধান্ত অনুসারে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে।